ঢেঁড়স গাছ বছরে কতবার রোপণ করা যায় বা ঢেঁড়স চাষটা বছরে কতবার করা যায়? ঢেঁড়স চাষটা বছরে 2বার করা যায়। 2বার করা যায়। হুম। অর্থাৎ ঢেঁড়স গাছটা রোপণ করার পরে 1.5 মাসের মাথায় সেটা ফলন দিচ্ছে। ফলন দেওয়ার পরে কতদিন পর্যন্ত এটা ফলন দিতে থাকবে? এটা ফলন দিব আপনার মনে করেন যে 4 মাস পর্যন্ত ফলন দিব। 4 মাস পর্যন্ত ফলন দিবে। জি 4 মাস আর 1.5 মাস অর্থাৎ 5.5 মাস। জি তাহলে বছরে 2বার রোপণ করা যায়। রোপণ করা যায়। আপনি বছরে কতবার রোপণ করেন? আমি বছরে মনে করেন 2বারই করি। ঢেঁড়সটা পোকায় যখন আক্রমণ করে তখন আপনারা বোঝেন কিভাবে বা গাছ যখন রোগা হয় তখন এটার পরিচর্যা কিভাবে করেন? ওই পাতাটা ছিদ্রি হয়ে যায়, তখন আমরা মনে করি কীটনাশক ওষুধ ব্যবহার করি দেই। ওই পাতা ছিদ্রি করি, ওটা ভিতরে মাছ খেয়াল, এই কারণে এই পাতা ছিদ্রি দেখলেই মনে করি আমরা ওষুধে নিয়ে মারি। ওষুধে নিয়ে মারি, গাছে দিলে ওই পোকাটা মনে করি জায়গা, গাছের রঙটা ভালো থাকে। কতদিন পর পরে এই ওষুধটা ব্যবহার করেন? একদিন বাদ দিয়ে মনে করেন একদিন পর পর, 2 দিন পর পর। ঢেঁড়স গাছ বা লাল শাক বা অন্য যে সবজিটা থাকে সেই সবজিটা মূলত কি পোকা আক্রমণ বেশি করে? এটা হইলো গুড়া একটা পোকা আছে, আর একটা কেরার মতো একটা পোকা আছে। ওই পোকাটাই মনে করে যে ওই গাছ কাটতে হালায়, গাছের ভিতরে মাইজের ভিতরে ঢোকে, পাতা ছিদ্রি করি হালায়, ওই পোকাটা আক্রমণ করিয়া ফলন নষ্ট করি হালায়। এই কারণে ওই আমরা ওই ওষুধটা দিলে মনে করি গাছ ভালো থাকে। আপনার এই শাকসবজি চাষ করার জন্য আপনি কোনো কৃষি কর্মকর্তার শরণাপন্ন হয়েছেন বা কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, আমার নিজের থেকেই আমি নিজে করতেছি। ওরকম কোনো সহযোগিতা আমি কৃষির পাই নাই। আহ, সহযোগিতা নেওয়ার জন্য কি কোনো প্রচেষ্টা করেছিলেন প্রসেস আপনি? করেছি, আমাকে এখানে মনে করেন যারা আছে কৃষি হাগো লাগে আলাপ করছি, হারা মনে করেন এদিকে আসে না এবং দেখে না, এবং পরামর্শ হাগো দেওয়া পাওয়া যায় না। ওই বইয়া একটু জিগাইলে পাই, আনালে পাই না, এই অবস্থা। আহ, আপনি কোনো কৃষি যে বীজগুলো সেই কৃষি বীজ আপনি সরকারিভাবে পান না? না, আমাকে দেয় না, আমরা পাই না। আপনি কি মনে করেন আপনার এই শাকসবজি চাষ করার জন্য কোনো প্রশিক্ষণের দরকার আছে? হ্যাঁ, দরকার প্রশিক্ষণ করলে তো আরো ভালো হয়, বেশি জিনিসটা জানা হয় ভালো, কোন সময় কি জিনিসটা লাগে এটা শেখুন যায়। এটা মনে করেন করলে মনে করেন গাছের পক্ষেও ভালো থাকে, কোন সময় কি ওষুধ দেওয়া যায় ওটা নিয়ম কানুনটা মনে করেন জানলে আরো সুন্দর হয়। যারা আপনার মতো এভাবে শাকসবজি চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? পরামর্শ হলো শাকসবজি করো, বীজ গুলো লাগে আলাপ করো, ওষুধপাতি যা লাগে এ আনিয়া দাও, ফলন ফলাও, ব্যবসা বাণিজ্য করো, এটি বেচা কোনো দর্শকে খাও, এতো। আপনার এই স্থানীয় বাজারে যদি আপনি আপনার ফসলটা দেওয়ার পরে অর্থাৎ যোগান দেওয়ার পরে ঢেঁড়স, লাল শাক বা অন্য যে শাকসবজিগুলো আপনি করেন এগুলো বাজারে সেল দেওয়ার পরে আপনার স্থানীয় বাজারে সেল দেওয়ার পরে যদি অতিরিক্ত থাকে তাহলে সেটা কি আশেপাশের কোনো বাজারে আপনি সেল দিতে চান বা সেল দেন এরকম? আশেপাশের বাজারে মনে করেন সেল দেওয়ার মতো জায়গা আছে, আর অন্যান্য বাজার আছে, বাজারে নেয়। আমাকে এই বাজারে মনে করেন বিক্রি হয়ে যায়, সেল অন্য বাজারে যাওয়া লাগে না। এই বাজার তো বিরাট বাজার, এই বাজারে বেচা কিনা হয়ে যায়। আপনাদের স্থানীয় বাজারেই আপনাদের চাহিদাটা অনেক ভালো, তাই না? ভালো ভালো।